গোঘাট বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলাভাষীদের ওপর বিজেপির অমানবিক নিপীড়নের বিরুদ্ধে এক মহা মিছিলের আয়োজন করা হয়। বুধবার এই মিছিলটি গোঘাটের বকুলতলা থেকে শুরু করে গোঘাট থানার মোড়ে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিটা, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁচা, গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার সহ পঞ্চায়েত প্রধান ও অন্যান্য জনপ্রতিনিধিরা। জানেন যে জননেত্রী ডাক দিয়েছে, যেভাবে আজকে কেন্দ্রের সরকার বাংলা ভাষাকে বাঙালি বিদ্বেষী যে মনোভাব কেন্দ্রের সরকারের, সেই প্রতিবাদে আজকে আমাদের মিছিল। কেন্দ্রের সরকার, এই বিজেপির সরকার, এরা বাংলাকে, বাংলাভাষীকে এবং বাংলা ভাষাকে অপমান করছে। এই বাংলা আমাদের গর্ব, বাংলা আমাদের ভাষা, আমাদের গর্ব এই বাংলা ভাষা। তাই আমরা এর নিন্দা প্রতিবাদ জানাই, তীব্র প্রতিবাদ জানাই কেন্দ্রের সরকারকে। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মিছিল করছে, আজকে আমাদের কলকাতার মাটিতে। আমরা গোটা বিধানসভা, গোঘাট বিধানসভাতে আমরা মিছিল করছি, সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে আজকে আমরা মিছিলে সংগঠিত করেছি। আমরা কেন্দ্রের এই জঘন্য রাজনীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে চাই। তাই হাজারো হাজারো মানুষ আজ দেখিয়ে দিয়েছে এই যে অশুভ শক্তি বিজেপি, তার এখানে কোনো স্থান নেই। বাংলা ভাষার উপর যে আঘাত এনেছে, বাঙালিদের উপর যে আঘাত এনেছেন বিজেপি সরকার, তার নিন্দা জানায় এবং তীব্র প্রতিবাদ জানায়। আমাদের আন্দোলন আমাদের চলছে, চলবে। আমরা মানব না এই কেন্দ্রের সরকারের ভ্রান্ত নীতি। আপনারা অবগত রয়েছেন যে বাংলা বাদে বিহার, গুজরাট, উড়িষ্যা, মহারাষ্ট্রে সমস্ত রাজ্যে যারা বাঙালি কথা বলে, বাংলায় কথা বলে, তাদের বিরুদ্ধে হিন্দি ভাষীদের যে আক্রমণ, সেই নিয়ে মমতা ব্যানার্জির নির্দেশ অনুসারে আমরা রাস্তায় নেমেছি। বাংলা এবং বাঙালির যে চিরে শত্রু বিজেপি, সেটা কিন্তু বারে বারে তারা প্রমাণ দিয়েছেন। তারই প্রতিবাদে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে প্রতিবাদ করতে। দেশের প্রধানমন্ত্রীকে আমরা জানাতে চাই, এই প্রধানমন্ত্রী, বাঙালিরাও কিন্তু আপনার রাজ্যেরই একজন মানুষ, কেন্দ্রেরই একজন মানুষ। অতএব বাংলা বলা মানুষ যারা বাংলাদেশী, এটা বারবার প্রমাণ করানোর কিছু নাই। বাংলা একটা ভাষা, যেটা আমাদের গৌরব, আমাদের মাতৃভাষা। সেই মাতৃভাষাকে সম্মান দিয়ে আমরা আজকে সমস্ত বাঙালি রাস্তায় নেমেছি কেন্দ্রীয় সরকারের এই ভ্রান্ত নীতির বিরুদ্ধে। যে বাংলাভাষীরা, বাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিক আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বসবাস করছে এবং কাজের সূত্রে তারা সেখানে আছে, সেই সমস্ত বাংলাভাষীদের উপর বিজেপি শাসিত রাজ্যের বিজেপির ওই সাম্প্রদায়িক শক্তি যেভাবে বাংলাভাষীদের প্রতি অত্যাচার করছে এবং পুলিশ দিয়ে অ্যারেস্ট করাচ্ছে এবং বাংলাভাষীদেরকে বাংলাদেশী হিসাবে বাংলাদেশে পাচার করে দেওয়ার চেষ্টা করছে, তারই প্রতিবাদে আজকে জননেত্রী ডাকে আজকে আমাদের গোঘাট বিধানসভা, গোঘাট ১-২ ব্লকের আজকের এই প্রতিবাদ মিছিল। আমরা প্রধানমন্ত্রীকে হুঁশিয়ার দিতে চাই, বাংলাভাষীদের অপমান আমরা সহ্য করবো না, বাঙালিদের অপমান আমরা সহ্য করবো না। যদি বাঙালিদেরকে অপমান করতে হয়, তাহলে ভারতবর্ষের জাতীয় সঙ্গীতকে অবমাননা করতে হবে। তাহলে ভারতবর্ষের স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য যে সমস্ত বাঙালিরা আজকে শহীদ হয়েছেন, বিনয় বাদল, দীনেশ মাতঙ্গিনী, হাজরা, পৃথিবীতে হয়েছে ক্ষুদিরাম বসু, প্রত্যেকটা বিপ্লবীকে আজকে মুছে ফেলতে হবে বাংলা থেকে। তাহলে আমরা জানবো যে মোদী সরকার ঠিক করছে। এইভাবে বাঙালিদের অপমান আমরা মানব না। তারই প্রতিবাদে আজকে আমাদের গোঘাট বিধানসভায় আজকে প্রতিবাদ হচ্ছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।